হাজারো ব্যস্ততার মাঝে যাচ্ছি ঘুরতে এবং এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রাইভেট কারে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। যদি প্রধান শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের মিলন ভাই আজকে যাচ্ছি কোথায় আপনারা খেয়াল রাখবেন। আমি আজকে যাচ্ছি কিন্তু অনেক বড় একটা জায়গাতে। জায়গাটা কিন্তু আসলে বলবো এবং আমাদের বাংলাদেশের লাল সবুজের দেশ বলা যায় এবং সবুজ শ্যামলে ভরা আমাদের এই গ্রাম। আসলে কিন্তু দেখতে পাচ্ছেন এই গ্রামগুলো কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু হাই রোড রয়েছে, মাছ রাস্তা সাইড দিয়ে কিন্তু অনেক প্রাকৃতিক দৃশ্য রয়েছে, গাছপালা রয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তাই কিন্তু সামনের যে ভিউটা রয়েছে এটা ব্লগ করতেছি এবং আমি যেটা বসে আছি এটা প্রাইভেট কারে। এই প্রাইভেট কার থেকে আমি সামনে মোবাইলটা ধরে একটা ব্লগ করতেছি। এখনো যারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন তারা এখনই যাবেন, যে একটা সাবস্ক্রাইব করে চলে আসবেন এবং ফেসবুকে যারা আমাকে এখন ফলো করেন তারা ফলো করে চলে আসবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফলো করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে না লাগলে ফলো করবেন না। এবং আমার একটা কথা কি ভাই, আপনাদের আমি ছোট ভাই মিলন ভাই, আমি কষ্ট করে যেগুলো ব্লগ ভিডিও করি এইগুলো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করি, কেমন হয় একটু জানাবেন। এবং আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা মনে করেন কালীগঞ্জের উলুখলা যে কালো ম্যাগ নামের রিসোর্ট রয়েছে, সে কালো ম্যাগে যাচ্ছে। এখানে কিন্তু আমার কিন্তু অনেকগুলো মানুষ রয়েছে এবং গাড়ি কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে। সেই সামনে আমার গাড়িটা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন। এইরকম কিন্তু যে নোয়াগুলো রয়েছে বা প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো করে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু। এবং যে গ্রামের গ্রামের যে ন্যাশনাল যে ভিউগুলা বা গ্রামের যে ন্যাশনাল যে দৃশ্যগুলা এগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে উপস্থাপনা করতেছি এবং কেমন হচ্ছে সবাই জানাবেন। এবং আরেকটা কথা কি, এবং আমি কিন্তু সামনে থেকে যে ভিডিওগুলো করতেছি এটা কিন্তু কেমন হচ্ছে তাও জানাবেন এবং আমার যারা অডিয়েন্স রয়েছেন এখনও জানাবেন কেমন লাগেছে আজকের এই ভিডিওটা। এবং একটা কথা কি, টাকা পকেটে থাকলে কিন্তু কোনো কিছু করার মানে অনেকেই আসা যায় কিন্তু করতে পারে না এবং অনেকে দেখা যায় কিন্তু টাকা পকেটে নাই, অনেকে টাকা পকেটে থাকে না তাই কিন্তু ঘুরতে পারে না। কিন্তু টাকা পকেটে না থাকার কারণে কিন্তু ঘোরার কোনো অনেক শখ থাকে, কিন্তু অনেকের কাছে টাকা থাকে কিন্তু ঘোরার শখ নাই। এবার একটা কথা কি ভাই, সব বাঁচতে হলে কিন্তু ঘোরাঘুরি মজা মাস্তি করতে হয়, নাহলে কিন্তু কোনো কিছু হয় না। তাই হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য ন্যাশনাল যে জায়গাগুলো রয়েছে, গ্রাম বাংলার অপূর্ব দৃশ্যগুলো কিন্তু আজকে আমি ব্লগ করতেছি। আমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি এবং কেমন লাগতেছে ব্লগগুলো সবাই জানাবেন। আমি কিন্তু মানে ভাবতেছি একটা ব্লগ করি, আমার যারা অডিয়েন্স রয়েছে বা আমাদের যারা ভালোবাসার মানুষ রয়েছে সকলকে জানিয়ে দেই। এটা হচ্ছে কিন্তু নাগুড়ি ইউনিয়ন। এটা হচ্ছে কালীগঞ্জ থানার কিন্তু নাগুড়ি ইউনিয়নে যে গাছপালাগুলো রাস্তা সাইড দিয়েছে অনেক সুন্দর। কোনো কোনো সময় কিন্তু এই রাস্তার সাইড দিয়ে কিন্তু যখন ফলমূলের সিজন আসে, আম কাঁঠাল আসে, এই সময় কিন্তু আম কাঁঠাল কিন্তু এই রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক পাওয়া যায়, অনেক ভালো লাগে। তাই কিন্তু আমি প্রতি বছরে বলা যায় একবার দুইবার করে আসি এবং কোনো কোনো সময় মানে সময় থাকলে কিন্তু মাসেও আসি। এবং আজ দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর লাগতেছে। এবং এই জায়গাগুলো কিন্তু কখনো যারা যারা আপনারা থাকেন গাজীপুরে এই জায়গাগুলো ঘুরবেন, আসলে মানে ভালো লাগে। কিন্তু অনেকে আপনারা দেখা যায় অনেক টাকা পয়সা হলে কিন্তু বড় বড় রিসোর্টে যায়। হ্যাঁ, রিসোর্টে যাওয়ার ঠিক আছে, কিন্তু তারপর আপনারা গ্রামে গেছেন, গ্রামে ঘোরেন, গ্রামের যে ন্যাশনাল যে ভিউগুলো, ন্যাশনাল যে জায়গাগুলো, গ্রাম বাংলার অপূর্ব দৃশ্যগুলো একটু দেখে যান। এবং শহরে থাকেন আপনারা, তাই আমি আপনাদেরকে আহ্বান করতেছি আপনারা একটু গ্রামে এসে ঘুরে যাবেন। এবং গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে। তাই আমরা কিন্তু আজকে গ্রাম বাংলা নিয়ে কিন্তু ভিডিও করছি, গ্রাম বাংলা নিয়ে কথা বলতেছি। এবং একটা কথা আর একটা কথা না বলে নয়, আমি কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে যাচ্ছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য অনেক বড় বড় জায়গাতে, অনেক ভালো ভালো দৃশ্যতে দেখার জন্য। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা কি, আমার কিন্তু ড্রোন ক্যামেরা নাই, এই জন্য না থাকার কারণে কিন্তু ড্রোন দিয়ে কিন্তু এইসব ভিডিওগুলো ভালো হইতো। আমি যাচ্ছি হয়তো পাহাড় পর্বত জেলাতে, এবং পাহাড় পর্বত যে জায়গাগুলো রয়েছে, পার্বত্য জেলাগুলো, এগুলো টুরিস্ট দেওয়ার জন্য আমাদের দোয়া করবেন। এবং আমি বর্তমানে রয়েছি নাগুড়ি মেন যে মোড়টা রয়েছে, এই নাগুড়ি মেন মোড়ে কিন্তু আমি অবস্থান করতেছি। সবাই একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে এর নাগুড়ি বাজারটা। এখানে কিন্তু মাঝে মধ্যে এমন জ্যাম লাগে কিন্তু জ্যাম ছাড়ে না। আমি কিন্তু কয়েক মাস আগে এখানে আইছিলাম, আসার পরে যে জ্যাম পাইছিলাম প্রায় 1 ঘন্টা কিন্তু নাগুড়ি এই মোড়ে জ্যাম ছিল। আসলে কিন্তু এটা জ্যাম থাকে না, এটা কিন্তু একটা বাইপাস রাস্তা। এটা বাইপাস আছে কিন্তু ঢাকার ন্যাশনাল জায়গা যে 300 ফিট রয়েছে, বাংলাদেশের যে নাম্বার 1 বলা যায় ভাইরাল একটা জায়গা, সেটা 300 ফিট। 300 ফিট আমরা যাবো না, 300 ফিটের আগে যে উলুখলা যে কালো ম্যাগ নামের রিসোর্টটা রয়েছে সেই রিসোর্টে আমরা যাচ্ছি। এবং অনেকে আপনারা জানেন যে কালো ম্যাগ রিসোর্টটা কোথায়। এটা হচ্ছে আপনাদের কালীগঞ্জ থানা উলুখলা ইউনিয়নের পাশে যে ফ্লাইওভারটা রয়েছে, যে রাস্তাটা হাই রোডের রাস্তা একটা রয়েছে, রাস্তার সাথে কালো ম্যাগ রিসোর্ট। আসলে খুব সুন্দর একটা রিসোর্ট, আমার নাম শুনছি কিন্তু কখনো যাই নাই আজকে, বাট প্রথম কিন্তু মানে ভাবতেছি যাব। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খ্রিস্টানের একটা কিন্তু স্কুল বা প্রতিষ্ঠান রয়েছে খ্রিস্টানের, কিন্তু এই খ্রিস্টান স্কুলগুলোতে আমরা যাচ্ছি। আসলে অনেক সুন্দর একটা ভিউ কিন্তু যাচ্ছি ধীরে ধীরে কিন্তু। আর কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর একটা, মেঘলা মেঘলা আকাশ, অনেক সুন্দর একটা আবহাওয়া। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু যে আমাদের কালো ম্যাগ নামের রিসোর্টটা রয়েছে আমাদের হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন কিন্তু রিসোর্টটা সামনে রয়েছে। আমি
বারবার কিন্তু ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আর কত দূর, ভাই আর কত দূর। আমি কিন্তু বেশি সময় গাড়ি ছিলাম না, হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা কিন্তু এই রিসোর্টের সামনে চলে আসছি। এবং ভাইকে উনি বলছে, স্যার ভাই 5 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে, এরকম বলতেছে। আর মাঝে মাঝে কিন্তু এসিটা বন্ধ করতেছে। আমি কিন্তু মাঝে মাঝে যখন এসিটা বন্ধ করতাম এত খারাপ লাগে যে গাড়ির এসিটা কেন বন্ধ করতেছে, যখন এসিটা যখন চালু করতাম অনেক ভালো লাগে। তাই কিন্তু আমরা কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন একটা মানে সুলঙ্গর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু যে গুহার ভিতর দিয়ে যাচ্ছি, গুহার ভিতর দিয়ে বাইরে হয়ে যাচ্ছে। এটা কিন্তু গুহার ভিতর না, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে রাস্তার যে ওভার ব্রিজ গুলো রয়েছে সেই ওভার ব্রিজের নিচ দিয়ে আমরা কিন্তু নিচ দিয়ে চলে আসলাম। আসি কিন্তু হাতের বাম দিকে কিন্তু রয়েছে এই কালো ম্যাক নামের রিসোর্টটা। অনেক সুন্দর একটা রিসোর্ট, এত ভালো লাগে কিন্তু এই সব জায়গাগুলো ঘুরলে টুরিস্ট দিতে। যখন ভাই টাকা পকেটে থাকে তখন কিন্তু যাবার কিন্তু মনোভাব থাকে না, যখন টাকা পকেটে থাকে না তখন কিন্তু যাবার কিন্তু অনেক মনের ইচ্ছা জাগে। আজকে আমরা কিন্তু অনেকগুলো গাড়ি যাচ্ছে, কিন্তু কালো ম্যাক নামের রিসোর্টটা রয়েছে এখানে নাকি অত্যন্ত ভালো জায়গা। আমি কখনো কিন্তু যাই নাই, তাই আজকে যাওয়ার জন্য কিন্তু অনেক পরিকল্পনা স্থায়ী আমি যাব এবং যে দেখবো কেমন লাগে এই কালীগঞ্জের যে উলুখলা যে কালো ম্যাক নামের রিসোর্টটা। এই রিসোর্টটা নাকি আসলে কিন্তু একটা ন্যাশনাল একটা রিসোর্ট। আমাকে বলতেছে, ভাই আমি চলে আসি কালো ম্যাক নামের রিসোর্টটা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেন গেটে রয়েছি, মেন গেট থেকে আমরা ভিতরে ভিতরে যাচ্ছি। ভিতরের অবস্থা, ভিউটা অনেক সুন্দর একটা ভিউ। এবং দেখতে পাচ্ছেন ওয়াও, অসাধারণ আসলে দেখতে পাচ্ছেন, মানে এত ভালো লাগতেছে, মানে কখনো আসলে এই জায়গাটা আমি আসি নাই, তাই আজকে আসলাম। আসার পরে এত ভালো লাগতেছে, কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে। কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার যে ব্যাকগ্রাউন্ডটা, এদের ঢুকে ওদের মানুষ যাচ্ছে, আসলে কিন্তু এত ভালো লাগতেছে। দেখছেন আমরা কিন্তু সামনে যাচ্ছি এখন, এখানে নামাই। অনেকে সবাই বলছে ভাই এখানে নামাই দেন, এখানে নামাই দেন, আর একটু আগে যাই। সবাই বলছে আর একটু আগে যাই।